আসসালামু আলাইকুম। একটি সংবাদ দেখে খুবই খারাপ লাগলো। রমনায় স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ককে হত্যা করা হয়েছে এবং সেজন্য যুব দলের আহ্বায়ককে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং যুব দলকে রমনা থানা শাখার তাদেরকে বিলুপ্ত করা হয়েছে। এই মোটামুটি মোটা দাগে খবর। তো তার আগে আমরা টিআইবির একটি খবর দেখলাম, সেটি হচ্ছে যে গত ১০০ দিনে ৬০৫ জন হত্যা হয়েছে, ৯০টি ডাকাতি হয়েছে, এরপরে ১৯৪টি অপহরণ, তারপরে হচ্ছে প্রায় ৩,৫০০-এর মতো নারী শিশু নির্যাতন। এই হচ্ছে মোটা দাগের রিপোর্ট। এই রিপোর্টের পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে। মানে অতীতের সেই স্বৈরাচারের সময় যা, সেটা সিম্পলি ফটোকপি। এবং তিনি কি করলেন, তিনি অতীত স্বৈরাচারের সময়ের কিছু ডাটা তুলনা করে বললেন যে দেশে উন্নতি হচ্ছে। হ্যাঁ, উন্নতি হচ্ছে, সেটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার বিগত ডক্টর ইউনূসের সরকারের সময় যমুনায় প্রতি সপ্তাহে বিক্ষোভ হতো, সেটা এখন হয় না। দাবি দেওয়া তো শত শত প্রতিষ্ঠানে শত শত দাবি, সেগুলো নেই। সেই জায়গায় এখন মানে নীরব আছে, কিন্তু সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। আমরা ভিডিওতে রাস্তাঘাটের ছিনতাইয়ের ছবি আমরা দেখতে পাই এবং সোশ্যাল মিডিয়াতে এখন অনেক পাওয়ারফুল, এবং এই হঠাৎ করে ঘটনা ঘটলে মোবাইলে ধারণ করা হচ্ছে এবং সেগুলো চলে আসতেছে আপনার প্রতিষ্ঠিত মিডিয়াগুলো, গভর্নমেন্ট মিডিয়াগুলোর আগেই সোশ্যাল মিডিয়া চলে আসছে। এবং এইটা সম্ভবত সরকারের জন্য বিব্রত হচ্ছে। এবং সেদিন পার্লামেন্টে দেখলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন ফেসবুককে আসলে অনুরোধ করতে হয়, ফেসবুকে নিয়ন্ত্রণে কোনো আইন নেই, আমরা সে আইন করার কথা ভাবছি। তো সেম আগের সেই ফটোকপি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিরুদ্ধে, সরকার অনিয়মের বিরুদ্ধে কথা বলা হবে, সেটার জন্য নতুন করে আইন করে যদি সেগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা হয়, তাহলে এই যে ৫ই আগস্টের পট পরিবর্তনের পরে কি পরিবর্তন হলো বলেন? স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে যেভাবে বিরোধী দলকে হেয় করে কথা বলেন, স্যাটায়ার করে কথা বলেন, এবং এই মন্ত্রণালয় তো তিনি একা মন্ত্রী, তার কোনো প্রতিমন্ত্রী নেই, তার কোনো উপদেষ্টা নেই, বরং স্বরাষ্ট্রমন্ত্রী তার মন্ত্রণালয়ের বাইরে এসে আইন মন্ত্রণালয়ের ব্যাপারেও তিনি কথা বলেন, প্রধানমন্ত্রীরও প্রশ্নের উত্তর তিনি দেন। তো এই যে এত ক্ষমতার তার আধার, সেই জায়গায় আমরা দেখতে পেলাম যে সীতাকুণ্ডে সলিমপুরে জঙ্গলে একটি র্যাবে একটি ক্যাম্প সন্ত্রাসে বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এটা ভাবা যায়? তাহলে আপনি মন্ত্রী থাকা অবস্থায় একটা ক্যাম্প করলেন, আপনি সেই গোয়েন্দা রিপোর্ট নিয়েছেন। এখন খবর দেখলাম যে আর্মিরা সেখানে রাস্তা করছেন এবং সেখানে যাতে জঙ্গলে সন্ত্রাসের বিচরণ করতে না পারে সে ব্যবস্থা করা হচ্ছে। একটি সরকারের এর থেকে বড় ব্যর্থতা কি আছে? আমি মনে করি যে স্বরাষ্ট্রমন্ত্রীকে এই ব্যাপারে দায়িত্ব নিতে হবে। এই বড় ঘটনার, এত বড় ঘটনা দেশে হচ্ছে, এত হত্যাকাণ্ড হচ্ছে, এবং আপনারা যেসব নারী নির্যাতন, ছিনতাই, রাহাজানি, এগুলো কয়টা থানায় আপনার রিপোর্ট হয় বলেন? তো তার বাইরে আরো অনেক বেশি হচ্ছে, সেটাই বাস্তব চিত্র। এর দায়িত্ব কাউকে না কাউকে নিতে হবে এবং এটা স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে। ইতিমধ্যে আমি দেখেছি যে কেউ কেউ পদত্যাগের দাবি করছেন। আমি এই মুহূর্তে দাবি করছি না, মাত্র তো ১০০ দিন, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তার দায়িত্বশীল ভূমিকা যদি না নেন, তাহলে সামনে তার পদত্যাগের দাবি কিন্তু সব জায়গা থেকে উঠবে। এবং কয়েকদিন আগে দেখলাম ইসলামিকের গ্রাহক, সেই গ্রাহকটা যখন তাদের ন্যায্য দাবিতে আন্দোলন করছে, সেখানে আপনি পানি কামান দাগালেন, সাউন্ড গ্রেনেড ছোড়ার জন্য পুলিশ সেটা করলো, নিশ্চয়ই আপনার কনসার্ন ছিল। এভাবে তো দেশ চলতে পারে না। আমি আশা করি সবাই দায়িত্বশীল ভূমিকা নেবেন এবং সরকার, বিরোধী দল দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য একসাথে কাজ করবে। সেক্ষেত্রে সরকারকে উদ্যোগী হতে হবে। আমি আশা করি সামনের দিনগুলো ভালো হবে, ভালোর প্রত্যাশা রাখছি। এই কথাগুলো বলে শেষ করি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।